হাই আছে না, সংসার সুখে হয় রমণীর গুণে। আসসালামু আলাইকুম, আমি নুসরাত। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। রোববার বিকালবেলা আপনাদের ভাইয়া পুঁইশাক নিয়ে আসলো। তারপর আপনাদের ভাইয়া আর আমি বসে বসে পুঁইশাকগুলা কেটে নিলাম। এটা হচ্ছে পরের দিন সকালের ভিডিও, আসলে শনিবারের ভিডিও। আপনাদের ভাইয়ার সামনে তো আর ক্যামেরা অন করতে পারি না, সেজন্য নামিয়ে নিলাম। এগুলা এখন ভেজে নিব হালকা করে। আর আমি এখানে পুঁইশাকগুলা ভালোভাবে ধুয়ে নেব যেন ভালো না থাকে। আমি পুঁইশাক রান্না করতে পারি না, তারপরও চেষ্টা করব কি আর করা। তারপর আমি পুঁইশাকগুলো ধুয়ে রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিতে চলে আসলাম। আসলে রুমটা যেমনই হোক না কেন গুছিয়ে তো রাখতে হবে, তাই না? আমি আমার মায়ের কাছে কল দিয়ে জিজ্ঞেস করলাম যে পুঁইশাক আমি কিভাবে রান্না করব। আমার মা যেভাবে আমাকে বলে দিয়েছে সেভাবে আমি রান্না করলাম। আমি রান্না করতে চলে গেলাম, তারপর এসে দেখি এই যে একটা কাণ্ড ঘটে গেল। আমার বড় মেয়ে কি করতেছে, বড় মেয়ে তার বোনকে সাজিয়ে দিতেছে। আমি তো দেখে অবাক। যাই হোক, ওরা দুষ্টামি করুক, আমি আমার ছোট মেয়ের জামা কাপড়গুলা ধুয়ে নেব। এই যে এক বল জামা কাপড় জমে গেল, এগুলো আমি এখন আস্তে আস্তে ধুইতে চলে যাব বাথরুমে। কে বলে না সংসার সুখে হয় রমণীর গুণে, আবার অনেকে বলে সংসার সুখে হয় মোটা ইনকামে। কিন্তু আসল সংসার সুখে হয় স্বামী স্ত্রী মিলেমিশে থাকলে, মিলেমিশে কাজ করলে, একজন একজনকে বুঝলে। আপনারা কি আমার এই কথাটার সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দুপুরবেলা আমি আমার ছোট মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর আমি গোসল করতে চলে গেলাম। গোসল করে এসে নামাজ পড়ে এখন ভাত খেতে বসে গেলাম। আপনাদের ভাইয়াও ভাত খেয়ে ঘুমিয়ে গেছে। আসলে আপনাদের ভাইয়া দুপুরে 1টার সময় আসে আর 5টার সময় আবার অফিসে চলে যায়, সেজন্য একটু ঘুম যায়। সকালে যেহেতু 7টা বাজে উঠে চলে যাইতে হয়। এই যে বিকালবেলা আমার মেয়েকে একটু পড়তে বসালাম। আমি এটা মাশাআল্লাহ লিখতে অনেক বেশি ভালোবাসে, কিন্তু ওর পড়তে ইচ্ছে করে না। বলে মা আমি শুধু লিখবো। আমি বলি বাবা এটা তো পড়তে হবে, অক্ষরগুলা তো তোমাকে শিখতে হবে, তাই না? এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও। আসলে আমি টুকটাক ভিডিও করি, বেশি ভিডিও করতে আমার ভালো লাগে না। আর আপনাদের ভাইয়া থাকলে তার ভিডিও করতেই পারি না। এই যে আমি আজকে বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব আর মিষ্টি কুমড়া রান্না করব। আর বেগুন খেতে একটু ইচ্ছে করে না, কিন্তু আপনাদের ভাইয়া আর আমার মেয়ে বেগুন খেতে অনেক পছন্দ করে। যাই হোক, সকালবেলা আজকে ভাত খাবো, সেই জন্য ডিম ভাজি করে নিতেছি। 2টা ডিম আছে এখানে। থেকে উঠে সুন্দর করে হাত মুখ ধোয়ার পরে আমি চলে গেলাম ডিমগুলা ভাজার জন্য। এই যে আমি ডিমগুলা ভাজতেছি আমার মেয়ের কাপে করে। এটা যদি আমার মেয়ে দেখে অনেক কান্নাকাটি করবে। এটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কার কার সকালে পান্তা ভাত দিয়ে ডিম দিয়ে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন আমি ডিমটা একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব। আর আমরা মা মেয়ে বসে গেলাম ভাত খাওয়ার জন্য, সেজন্য প্লেটে ভাত আর ডিম নিয়ে নিলাম। তো অনেক বেশি ভালো লাগে, আপনাদের ভাইয়ারও ভালো লাগে। আপনাদের ভাইয়াকে আজকে আমি সকালে নাস্তা করে দিই নাই, আমি অনেক অসুস্থ ছিলাম, সেজন্য আর করে দিতে ইচ্ছে করে নাই, সেজন্য আমি করেও দিই নাই। আপনাদের ভাইয়াও কিছু বলে নাই। প্রায় আমার বেগুন ভাজিটা হয়ে গেছে, মাছ দিয়ে আমি বেগুন ভাজিটা করে নিলাম। আর এদিকে মিষ্টি কুমড়া বসিয়ে দিলাম। যেহেতু সবাই কাজে চলে গেছে, আমি 2 চুলার মধ্যে এখন বসে বসে রান্না করতেছি। আসলে সবাই যখন থাকে আমি তখন রান্না করি না। আসলে আমার একা একা রান্না করতে ভালো লাগে, আর আমি ভিডিও করতে পারি একা একা রান্না করলে, সেজন্য আমি একা একাই রান্না করি। এই যে আমি 2 চুলার মধ্যে 2টা বসিয়ে দিলাম। এদিকে আমার বেগুন ভাজিটা হয়ে গেছে, এখন ভাতটা বসিয়ে দিব। বেগুন ভাজিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে সবাই বলবেন। তারপর দুপুরবেলা আমার মেয়েকে আমি ভাত দিয়ে দিলাম, মিষ্টি কুমড়া দিলাম, বেগুন দিলাম, হালকা হালকা একটু দিয়ে তাকে খাইয়ে দিলাম। তারপর দেখলাম আপনাদের ভাইয়া আম নিয়ে আসলো। শেষ হইতে না হইতে আপনাদের ভাইয়া আবার অনেকগুলো আম নিয়ে আসলো। তারপর আমি একটা দুধ নিয়ে আসতে বললাম, ওই দুধটাও নিয়ে আসলো। আপনাদের ভাইয়া এসে আমগুলা কেটে দিল। আসলে আমি অনেক অসুস্থ, আর কাটতেও ইচ্ছে করতেছে না, খাইতেও ইচ্ছে করতেছে না। এই যে আপনাদের ভাইয়া আমাকে একটা স্যালাইন বানিয়ে দিল, আমি এই স্যালাইনটা খেতে বসে গেলাম। সন্ধ্যাবেলা তো আমাকে একটা নাস্তা বানাতে হবে, যেহেতু আপনাদের ভাইয়া বাসায় নাই। আমি আমার মেয়েকে একটু আলু পরোটা বানিয়ে দিব। মেয়েটা আলু পরোটা খাওয়ার জন্য অনেক কান্নাকাটি করতেছিল। আমার মেয়েটা যদি একবার কোনো কিছু খাইতে ইচ্ছে করে আর আমাকে বলে, আমার তো মাথা ঠিক থাকে না, কখন করে দিব, শুধু ওইটাই আমার মাথার মধ্যে ঘুরপাক করতে থাকে। আমি অনেক অসুস্থ, সেই জন্য করে দিতেও ভালো লাগতেছে না, তারপরও জোর করে উঠলাম। পর আমি উঠে আমার মেয়ের জন্য এই যে আলু পরোটা
পরোটাগুলা করে নিতেছি, অনেক স্পিডে করে নিতেছি। আসলে শরীরটা এত খারাপ লাগতেছে, তারপরও করে দিতেছি। কেন, আমার সন্তান খেতে চাইছে সেই জন্য আমি করতেছি, না হলে করতাম না। সন্তান নিয়ে সংসারটা সামলাতে আমি হিমশিম খেয়ে যাইতেছি, অসুস্থ হয়ে পড়ছি। এই যে আমার বড় মেয়ে চুপচাপ শুয়ে আছে, তাকে খাবার দেওয়ার জন্য সে বলতেছে, সে তো আর বুঝতেছে না যে আমার মা অসুস্থ। আর বয়সটাই বা কত হয়েছে, সে আর কি বা বুঝবে। এই যে আমি 2টা পরোটা ওকে ভেজে দিলাম, আর ছোট মেয়ের জন্য একটু আম ব্লান্ডার করলাম। আমার ভিডিওটা যদি এতক্ষণ আপনারা দেখে থাকেন, অবশ্যই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দিব। আমি তো শরীর নিয়েও মেয়েকে নিয়ে একটু ভিডিও দিলাম। এই যে আমাদের মা মেয়েকে কেমন দেখাচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন। আর কি কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই বলে যাবেন। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।